প্রথমে আমাদের ক্যালকুলেটরে তুলতে হবে কট থিটা, কিন্তু আমাদের ক্যালকুলেটরে কট নাই। এই জন্য আমরা কটের পরিবর্তে আমরা কি জানি, কটের পরিবর্তে জানি আমরা 1/tan থিটা। তাহলে আমাদের কটের পরিবর্তে কি লিখবো, 1/tan থিটা। তাহলে প্রথমে এই ভগ্নাংশে চাপ দেবো, উপরে লিখবো 1, এরপর নিচে চাপ দিয়ে লিখবো tan থিটা। আমরা জানি ক্যালকুলেটর থিটা ওঠে নাই, থিটার পরিবর্তে আমরা কি তুলবো, এক্স তুলবো। তাহলে আলফা দিয়ে তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটে চাপ দেবো, আবার একটা চাপ দেবো, ব্র্যাকেট ক্লোজ করবো, তাহলে আমাদের থিটা চলে আসবে। এরপরে কি দেওয়া সমান, এবার সাইডে চাপ দেবো, সাইডে নিয়ে তারপরে আমরা এই আলফা দিয়ে ক্যালকুলেটর চাপ দিলে আমাদের সমান চিহ্ন চলে আসবে। এরপর লেখা আছে কি, উপরে আছে রুট 16। তাহলে আমরা এই ভগ্নাংশে চাপ দেবো, উপরে লিখবো রুট 16, এরপর নিচে চাপ দিয়ে লিখবো, নিচে কত আছে আমাদের 3 লিখবো। এখন আমরা থিটা মানটা নির্ণয় করবো, কিভাবে নির্ণয় করবো, শিফট দিয়ে এই ক্যালকুলেট বা সলভার চাপ দিয়ে এরপর আমরা সমান চিহ্নে চাপ দেবো। দেখবো আমাদের একটু সময় লাগতে পারে, আমরা একটু অপেক্ষা করব। এটা আমাদের এক্স এর একটা মান আসছে, এরপরে মান চাইছে আমাদের কস থিটার মান কত। তাহলে আমরা জাস্ট এখানে তুলবো কস থিটা, থিটার পরিবর্তে আমরা যেহেতু থিটা মানটা পেয়ে গেছি, ওটা আমাদের আনসারে সেভ হয়ে আছে, এই জন্য আমরা আনসার চাপ দেবো। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে আমরা সমান চিহ্নে আবার চাপ দেবো। এরপর আমাদের মান আসছে কত, 4/5। তাহলে আমাদের কোথায় আছে, এটা গ নম্বর অপশন আছে 4/5, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে 4/5। আশা করি বুঝতে পারছেন।